ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে কণ্ঠস্বর আমার নিজের কানে শোনা, আমি জানি না এখানে কতজন এই কথা শুনছেন। যারা শুনছেন তারা কিন্তু আর ভুলবেন না এই কণ্ঠস্বরের কথা। সেই থেকে আমি কিন্তু জিয়াউর রহমানের ভক্ত হয়ে গেছি। সেই থেকে আমি ৭১ সালের 16 ডিসেম্বর দেশ শত্রুমুক্ত হলো। তারপরে তখন তো শুধু আওয়ামী লীগ বলে রাজনৈতিক দল ছিল। আওয়ামী লীগ তখন রাজনৈতিক দল হিসাবে সরকার গঠন করলো। সরকার গঠন করার পরে তারা যারা যারা ধরে লক্ষ্মী বাহিনী বানাইলো। লক্ষ্মী বাহিনী বানাইয়া তারা সমানে যারে পারছে তারাই নিয়ে জেলে ঢুকেছে। তার মধ্যে আমার 2 শালাও ছিল, ফরিদ আহমদ, ওই দেবীদের আসে কিন্তু প্রতি বছর একবার, আর শরীফ আহমেদ, এই 2জনকে নিয়ে লক্ষ্মী বাহিনী আটকায় রাখে। পরে যাই হোক, আমি তখন পৌরসভার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লক্ষ্মীবাজার, পরে হেসাবুদ্দিন ছিল অ্যাডমিনিস্ট্রেটর। উনি তখন করে হোম সেক্রেটারি হওয়ার পরে আমি তাকে বললাম, স্যার আমার 2 ছেলে আটকায় রাখছে। উনি যাই হোক ওনাদেরকে বের করে দিলেন। 1975 সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে কেন হয়েছিল সেটাও আপনাদের জানা আছে। মেজর নাদিম সহ অন্যান্য যারা এর সাথে জড়িত ছিল তাদের সবাই ফাঁসি দিয়েছে। তার মধ্যে কিন্তু একজন ছিল বদরুল হুদা, যাকে ব্যাংকক থেকে অ্যারেস্ট করে নিয়ে আসছিল, একটা রিসেন্ট ছিল। সেই বদরুল হুদার ফাঁসি হওয়ার পরে শেখ হাসিনা জেলখানায় নিজের হাতে তার গলা কেটে টুকরা। কত মর্মান্তিক প্রতিশোধ তার। যাই হোক, এগুলি ইতিহাস। সেই ইতিহাসের পার্সপেক্টিভে কিন্তু আমরা জিয়াউর রহমানকে আবারও আমরা বিচারে আসি সিপাহী বিদ্রোহ করে। 1 নভেম্বর তারিখে প্রথম জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে সিপাহী জনতা বিদ্রোহ করে ওনাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে ট্যাঙ্কির উপরে বসাইয়া, আমি জানি না কতজন দেখছেন, ঢাকা শহরের এয়ারপোর্ট রোড দিয়ে ঘুরাইছেন। তারপরে তাকে খালেদ মোশাররফ 3রা নভেম্বর তাকে আবার বন্দি করে, অ্যারেস্ট করে। খালেদ মোশাররফ চিফ অফ আর্মি স্টাফ হয়। 6 নভেম্বর খালেদ মোশাররফকে মনির পরিবার রাস্তায় পাবলিক ধইরা তাকে হত্যা করে। সেই 7 নভেম্বর তারিখে তখন আবার সেই সিপাহী জনতা আবার জিয়াউর রহমানকে কারারুদ্ধ অবস্থা থেকে বের করে এনে আবার ক্ষমতায় বসায়। এই হলো 7 নভেম্বরের ছোট একটা ইতিহাস। আমার এই ইতিহাসটুকু বলার উদ্দেশ্য হলো যে আপনারা যে সঠিক জিনিসটা জানেন কি জানেন না এটা বলা আর কি। আর আমি বলছি কেন আমি বিএনপি করি। আমি কেন বিএনপি করি? আমার কানে ওই কথাটাই ভাসে, আই মেজর জিয়া hereby declare the independence of Bangladesh. তাই আপনারা যারা আসছেন এখানে, আমার মা বোনরা এখানে আছেন, ভিতরে বসা, বাইরে বসা অনেক লোকজন, অনেক লোকজন আসছেন। আমি নমিনেশন দেওয়ার পরে, কনফার্ম করার পরে আমি প্রথমবারে দেবীদের আসছি। মাঝখানে একবার আসছিলাম দুর্গাপূজার সময়। তখনও দেখছি অনেক লোকজন, রাজামের কলেজের পাশে, তারপর মোহাম্মদ দেশের বাড়িতে বহু লোকজন, বৃষ্টির মধ্যে লাইন, হাজার হাজার লোকজন লাইন ধরে বসে আছে দেখার জন্য। তো আমি জানি না আমার প্রতি মানুষের এত আকর্ষণ কেন। তবে একটা কথা বলতে পারি, আপনারা নাই আমিও নাই, আপনাদের দিয়ে আমি। আপনারা যদি আমার সাথে না থাকেন, আপনারা না থাকেন, আমি কিন্তু শূন্য। আমি কিন্তু আপনারা আমাকে স্বপ্ন ছায়া দিচ্ছেন। বিএনপিকে একটা বটবৃক্ষের থেকে আজকে একটা মহিরুহের মতো অনেকগুলি ডালপালা মাখাইয়া পুরা 15টা ইউনিয়ন একটা পৌরসভাকে ছায়া তলে নিয়ে আসা হয়েছে। সেই বিএনপি আজকে এই 7 নভেম্বর আলোচনা হচ্ছে। এই যে আমার মা বোনেরা বসা আছেন, ওই যে আপনাদের জামাত ইসলামের শহীদের মহিলা আর মুস্তফা তার মহিলা কর্মীদের যে বাড়ি বাড়ি পাঠায় মহিলাদেরকে বলতেছে, বয়ান দেয়, বলে যে আপনি যদি ধানের শেষে ভোট দেন আপনি নরকে যাইবেন, নরকে যাইবেন। তো আমার প্রশ্ন রাখবো আমাদের কাছে, আপনার বাড়ি বাড়ি জিজ্ঞাসা করেন, চাইবেন যে আপনি ভোট দিচ্ছেন, আপনি কি নরকে গেছেন না? এইবার ভোট দিয়ে নরকে যাবেন। আপনি বুঝেন কিন্তু কথাটাকে, খুব সিরিয়াস কথা কিন্তু।
চারবার যে আপনি ভোট দিচ্ছেন, আপনি কি নরকে গেছেন না? আল্লাহকে আপনি নরকে নিয়ে গেছে না? এইবার ভোট দিয়ে নরকে দিয়ে যাবেন না। এই কথাটা ওই শহীদের মহিলা কর্মীদের জিজ্ঞাসা করে যা পারিবারে যায়, এই কথাগুলি কিন্তু আপনারা মহিলা যারা কর্মী আমাদের নেত্রী আসতেন, তারা কিন্তু পারিবারে এই কথাগুলি বলতে হবে এখন। সুতরাং আমি এইটুকু বলে শেষ করছি, পরবর্তীতে আরো কিছু বক্তব্য রাখবো, এরপরে বক্তব্য